আল্লাহর কাছে দোয়া করি যেন বাংলাদেশের কোনো মানুষ আর লিবিয়ার বুকে না যায়। জীবনে বাস্তবতা এটা, হার মানতেই হবে। এত নিজের স্বচ্ছতার জন্য, পরিবার স্বচ্ছতার জন্য গেছিলাম, কিন্তু হার মেনে ফিরে আসতে হইলো। 4 মাস জেল কাটছি, 2 দিন ভাত খাই নাই। 4 মাসে 2 দিন 2 বেলা ভাত খাইতে পারি নাই, বুঝতে পারছেন? 4 মাসের ভিতরে 2 বেলা ভাত খাইতে পাই নাই। ভাত দেয় নাই জেলে, খালি পিড়ে, খালি মারে, হুদাহুদি মারে। জেলে শুধু উকুনে কামড়ায়, উকুনে কামড়ায়, মানুষ ঘুমাইতে দেয় না, শরীর পচিয়া জায়গা, গাও পেঁচড়া হয়ে বড়িয়া জায়গা সব মানুষ, বুঝতে পারছেন? এরপরে বাদ দেয় না। অনেক মানুষ পয়সা মরিয়া যাইতেছে। আপনারা একটু সহযোগিতা করেন স্যার, আপনারা করে লয়ে আহেন। এরাও একটা মার বাচ্চা, ঠিক আছে? আমি ছিলাম 3 মাস। আমি 4 মাস গেছি লিবিয়া, 3 মাস জেলে ছিলাম। 3 মাসে 2 বেলাও ভাত খাইতে পারি না। টাকা গেছে 15 লক্ষ টাকা আমার গেছে, ব্যাগ দালালে লয়ে গেছে 15 লক্ষ টাকা, ঠিক আছে? কিন্তু সাগরে ধরা পড়ছি, যাইতে পারি নাই। গেছিলাম সাগর দিয়া, ট্রলারে গেছিলাম, সাগর পথে গেছিলাম, ট্রলারে। উদ্দেশ্য লিবিয়া যাওয়ারই, মানে দালালা যে কোনো মাধ্যমে আমার নিচ্ছে। তো নেওয়ার পর মনে করেন আমি গেছি 6 মাস 9 দিন, 5 মাস 9 দিন জেল খেট গেছি ভাই। লিবিয়া যেন আল্লাহ কেউ নেয় না, আর আমার মাফিও ধরছিল। তাই আল্লাহ পাক যাই হোক, কম লাগছে, 13 লাখ লাগছে ওই ফিলে। তো টোটাল আমার 26 লাখ টাকা গেছে। 5 মাস 9 দিন জেল কাটছি ভাই। কথা কইতে আমার কষ্ট হয়। তো আল্লাহ জানি এই দেশের এই প্রচারের মাধ্যমে বলে দিবেন যে দেশের মানুষ জানি বিদেশে না যায়। এই 26 লাখ টাকা দিয়া আমি যদি কিছু করতে পারতাম, এটা আমার সবই দে না। বাপের কাল্লা জায়গা আসলো বেশি, লোন উড়েছি, 26 লাখ গেছে। আমরা 3 মাস জেল কাটছি। আমরা তো মনে করলেন ওই জায়গায় কাজে যায় কোনো শান্তি পাই না, কাজে গেলে কাজের থেকে ধরে নিয়ে যায়। আপনার মনে করলেন অনেক পাসপোর্ট সব লইয়া জায়গা, তখন একটা দেশে পাসপোর্ট ছাড়া একটা মানুষ মনে করলেন থাকা যাওয়া সম্ভব না। এখন আপনার আঙ্গ একটু সহযোগিতা করেন, ওই জায়গায় অনেক মানুষ দেখা যায়, অনেক কষ্টে আছে, অনেক আছে। যদি আপনারা একটুখানি সহযোগিতা করেন, তাহলে ওই মানুষগুলো বাংলাদেশ এম্বাসি যদি ইচ্ছা করে, তাহলে ওই মানুষগুলো নিয়ে আসতে পারে। জীবনে বাস্তবতা এটা, হার মানতেই হবে। এত নিজের স্বচ্ছতার জন্য, পরিবার স্বচ্ছতার জন্য গেছিলাম, কিন্তু হার মেনে ফিরে আসতে হইলো, এটাই আর কি। কখনো যাইতে দিব না তাদেরকে, সবাইকে বলবো যেন আমার মতো যেন ক্ষতিগ্রস্ত যেন কেউ যেন না হয়।